খাগড়াছড়িতে গত কয়েকদিন টানা ভারী বর্ষণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছে প্রায় 4 শতাধিক পর্যটক। বেশ কিছু জায়গায় হয়েছে পাহাড় ধস। খাগড়াছড়ি পৌর শহরের বটতলী মহিলা কলেজ সড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন ছোটন বিশ্বাস। 7 দিন ধরে কিন্তু বাইরে হালকা এবং ঘুরি ঘুরি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে চেঙ্গি এবং মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে বেশ কিছু জায়গা এবং সড়ক সহ নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটেছে ইতিমধ্যে। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির সবুজবাগ এলাকায়। আমি সেই সবুজবাগ এলাকার একটু যে দৃশ্যটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটি ঘরে পাহাড় ধসে পরিবারের ঘরটির মধ্যে পড়াতে সেই পরিবার এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। পাহাড়ের সেই দৃশ্যটি যদি একটু দেখায়, আপনারা বুঝতে পারছেন খাগড়াছড়ি শুধু সবুজবাগ এলাকায় নয়, এখানে বেশ কিছু জায়গায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে। এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন জেলার 9টি উপজেলার 135টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং প্রশাসন প্রচারণার মাধ্যমে তাদের যে সচেতনতার পাশাপাশি তারা মাইকিং করে যাচ্ছেন যাতে তারা আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়ে তারা আশ্রয় নেয়। একটি বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ি হয়ে যে সাজেক ভ্যালির যে জায়গাটি রয়েছে পর্যটন কেন্দ্র, এবং সেই পর্যটন কেন্দ্রে পর্যটকদের না যাওয়ার জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। খাগড়াছড়ি থেকে পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে এ ছিল সর্বশেষ।